আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন আর একটা ব্লগে। তো এখন বাজে হইতেছে সকাল 10টা বাজে। তো যাইতেছি বাজারে, আর বাজারে যাবো হইতেছে একটু বাজারে করে লাগবো, কিছু সবজি এনে লাগবো। তো বাজারে করব, আর হইতেছে আমি তখন ডিমের ব্যাপারী। তো ডিম হয়েছে, তো ডিম একদিন পর পর নিয়ে দেই। আমি যার কাছে ডিম দিছি, তো উনি বলছে যে আমার একদিন পর পর দিন। তো প্রতিদিন না দিয়ে একদিন পর পর দেই। তো উনি বাজারে আছে, তো ওনারে যে ডিম দিতে যাবো। ও তাহলে ওই তো যাই হোক, আরেক শুক্রবার দিন তো বন্ধের দিন, শুক্রবার দিন তো বন্ধের দিন। আজকে রবিবারে আবার যাইতেছি, তো যাই ডিম দিয়ে আসি। তো কোয়েল পাখির ডিম তো, আর মুরগির ডিম যদি এরকম হইতো তাহলে একটু বেশি টাকা পাইতাম। আর এটাও বেশি টাকাই, একদম খারাপ না, কারণ 12 টাকা 13 টাকা করে বিক্রি করে। তো আমিও মোটামুটি এরকমই পাই আর কি। তো যাই হোক, চলেন যাই বাজার থেকে ঘুরে আসি, বাজারে করে নিয়ে আসি, ডিমটাও দিয়ে আসি। এই যে আমার ডিম। ওইদিন বালতিতে দিছি, ওই বালতি নিয়ে টানা করো না, আজকে এই যে পলিথিনে দিছি। পলিথিনে নিয়ে ভালো, বালতিতে নিয়ে আবার ই করো নাকি, বাজার করবার গেলে একটু সমস্যা হয়। তো যাই বাজার থেকে ঘুরে আসি, ডিম দিয়ে আসি, আর বাজার ওখানে নিয়ে আসি। চলেন দেখতে থাকি। কি খাচ্ছ তুমি? ললিপপ। কে দিছে? বলো ললিপপ। ননিপপ না, ললিপপ। ললিপপ ললিপপ আমার দিবে না? কে আমার একটু দাও। তোমার চুল কাটছে কেরা? বেটাই বেটাই তোমার চুল কাটে দিছে? আহারে, দাদাও চুল কাটছে। রওনা হইলাম বাজারের উদ্দেশ্যে। রোদ উঠছে আজকে। হ্যাঁ বাজারে যাই বাবা, তুমি থাকো। বাবা রে, রোদ উঠছে রে, সকালবেলায় ঝিলিক দিয়ে উঠছে রোদ। তো বাজারে এসে করছি, যাই যা ডিমটা দিয়ে বাজার করি। আজকে হয়েছে গরুর হাট, এই যে গরু যাইতেছে। তো আমি এসে বললাম বাজারে, এই যে কাকার কাছে নিয়ে দিব, কাকার কাছে ডিম। এই যে কাকা ডিম 38 সালি আছে। হ্যাঁ 38 সালি। আমার আবার ওই যে ডিম নিতে হইব, শ্বশুরের ডিম কেনার জন্য পাঠাইছে কেস দিয়ে। এই যে ডিমের কেস, ডিম নিতে গেছে 2 কেস। আজকে ডিম বিক্রি করে ডিম নিতে হইব। ওটাই রেখে দিতে পারেন, সমস্যা নাই। আনালে গইনে নেন। এটা কি দেশি মুরগি না ভাই? দাম কন কইছে, দাম কন। ডিম ডিমের ডিম আইছে বাজারে, ওই যে মানে জামু কেমনি ভাই? 2 কেজি ডিম না লাগছিল? এই যে ভাই কেস 2 কেজি ডিম ভরে রাখেন। 7 টাকা কত করে? 90 টাকা করে। তো ভরে রাখেন, আমি বাজার করে আসি। তো দাঁড়া এই জায়গায় প্রতিদিন দাঁড়া ওঠে, আজকে আবার দাঁড়া ওঠে না। যেদিন আহি টাকা নিয়ে ওই দিন আর পাওয়া যায় না, টাকা থাকে না তখন, তখন দাঁড়া কুমড়া সবই থাকে। আলু 7 টাকা কত করে? ভালো হইব ওটা কত করে? ওটা 25 টাকা করে। ই দেন 2 কেজি আলু দেন। আর হলুদ মরিচের গুঁড়া আছে কি ঝাল হইব? কারণ ওটা তো আমি দেখে খাইয়া দেখে নিয়ে আরুম না। ভালো হইব তো না? কইবেন তো ভালো হইব, আপনারা তো মিশা কথা কইবেন না, কইবেন যে দেখে আলু দিয়ে নি রোজ, আমি বয়ে দিই। বড়গুলো দেন, বড়গুলো দেন।
সুন্দর টমেটো, টমেটো দেখলে খাইতে মন চায়। হলুদ মরিচ করে দিচ্ছেন না? কত করে? 120 টাকা। হাফ কেজি দেন, দেখে দিন, বেশি পাকাটাও দিন না। আবার হাফ কেজি নিমু। টমেটো দেখলে খাইবার মন চায়। দেশি কত করে কাকা? এগুলা কি বাঘা বিক্রি করেন নাকি? না, এগুলো কিভাবে বিক্রি করতেছেন? জোড়াটা কি কত করে? বাবা রে, তেলা বোন না কালটা মাছ এত মোটা মোটা কই, অসাধারণ। মাছ কত করে এটা কাকা? আর কেকলে? কেকলেরও তো দাম বেশি হওয়ার কারণ কেকলে পাওয়া যায় না তো। কত করে কাকা? 500 টাকা কেজি। আমার বাজার করা শেষ, আমি ডিম নিয়ে নিলাম। তখন আমি ডিম নিয়ে চলে যাবো, বাজার করা শেষ। চলেন বাড়ির দিকে যাই। এ কেরা রে? বাজার হাতে বাজার। হ্যাঁ মধু না, হাতে কি? হাতে বাজার, হাতে বাজার, হাতে বাজার। হ্যাঁ হ্যাঁ বিতে কিছু না, তাড়াতাড়ি দাঁড়াও। মাছটি ভালো হয় নাই। কত সুন্দর মাছ আছে আজকে। তুমি ধরতে পারবা? মাছের নিকে পাগল। ধরো তো এই যে বাজারে থেকে তো মাছ নিয়ে এসে আজকে যে দেখতেছে সরপুটি। এই সরপুটি মাছ আমার অনেক পছন্দ, কিন্তু আনে না সরপুটি মাছ। আজকে আনছে, তাও ছোট ছোট। এই সরপুটি আছে যাতে আমি কি বানিয়ে নেবো না? বড় বড় গুলো অনেক। আমি এই বাজারে এখন মধ্যে সরপুটি মাছ এই প্রথম পাইলাম। ইয়ে থাকতে যখন সাবার থাকতাম আমরা, তখন কিন্তু সরপুটি মাছ বেশি আনছি। সরপুটি পাওয়া গেছে বড় বড়, খাইতে ভালো লাগছে। আজকে কই মাছ ছিল, এক একটা কই মাছ আধা কেজি করে। তেলাও আসছে বড়, হাইব্রিড। দেখতে ভালো দেখা যায়, কিন্তু ওটা খাইতে তো ভালো লাগবে না। ব্রয়লার ব্রয়লার হ্যাঁ। তো এই যে আমার মাছ কাটা শেষ, মাছ কাইটা ধুয়ে সবকিছু সবজি কাইটা নেওয়া হয়েছে। তো আজকে যেটি মাছ রান্না করব, তো এই যে এডিতে হইতেছে তরকারি রান্না করব। মানে একটু বড় সাইজ যেটি, ওটিতে তরকারি রান্না করতে কইছে, আর ছোট সাইজ যেটি আছে ওটি হলো ভাজতে কইছে। তো এই জন্য এই যে বড়টি আলাদা করা হয়েছে। তো এই জায়গায় সবজি কাটা হয়েছে, পুরকল, বেগুন আর আলু। এই পুরকল আলু বেগুন দিয়ে মাছ রান্না করব, আর এই ছোটগুলো হইতেছে ভাজবো। আর এই জায়গায় ঢেঁড়স আর আলু মিশিয়ে ভাজি করব। তো ঢেঁড়সগুলা অল্প আসিল, আজকে কালকে ভাজি করছিল অর্ধেকের বেশি, তো অল্প কয়টা আসিল, তো হইব না, এই জন্য পরে একটা আলু মিশিয়ে দিছি। বুঝছি যে আলু দিয়ে মিশিয়ে ঢেঁড়স ভাজি, এই জন্য যে কাইটা নিয়েছে আলু দিয়ে মিশিয়ে।
তো সবকিছু তো কাইটে রেডি করে নেওয়া হয়েছে, এদিকে ভাত রান্নাও করা শেষ। এখন হতেছে মাছগুলা ভাজবো। তো মাছগুলা হলুদ মরিচ লবণ দিয়ে মাখাই নিতেছে। তো মাছগুলা যখন ভাজা নিতেছে, বাক্সের ভিতরে যা ভরে দিচ্ছি। কি বাজি হ্যাঁ দিন টই 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 করতেই থাকে। ওই দিন যে মসজিদে আইপিএস দেওয়া হয়েছে, ওই আইপিএস এর বাক্সটা ওর বাড়িতে আনা হয়েছিল, সেই বাক্স ওই ঘরের ভিতরে আসলো, ঘরে থেকে বের করে এখন বাক্সের ভিতরে যা বয়ে দিচ্ছে। আবার আসে কোথাইছে তোমার দেখা যায় না তো, একটু দেখি, দাঁড়াও দেখি, দাঁড়াও একটু। বাক্সের ভিতরে কি হয়েছে? তুমি কি করো এখানে বসে আছো? টাক চালাচ্ছ? ওটা টাক। ওমর আবার এই যে স্কুল থেকে মাত্র আসলো, আইসা জামা কাপড় খুইলে, স্কুল ড্রেস আর কি, ওই যে বাসের মধ্যে বাজে দিছে শার্ট, স্কুল ড্রেসের শার্ট। এদিকে আসো। তুমি কি করো? তুমি এত দুষ্ট হয়েছো কেন? তুমি এত দুষ্ট কেন? তুমি এত দুষ্ট কেন? তুমি দুষ্ট না? ঘর বানাইতেছে। আমি এটা ভাঙছি, একটা খাইছি, আর দুটো আমার আছে। হ্যাঁ আরেকটা খেয়ালাম, এই যে খাইছি, এখন এটা আমার একটা আছে, আর এটি করে ভেঙে গেছে, কিন্তু এটি আবার আমি দুটো না গিয়ে দিয়ে পারবো। ভালো সুন্দর। কয়টা খাইছেন থেকে? তিনটে। ভালো হয়েছে। ওই যে আরো উপরে থাকতো ওই দিয়ে খাইছ। করছি তোমার ভিডিও, কইতেছে আনাজ করতেছে মা আমার ভিডিও করো। তো মাছ ভাজা শেষ, মাছ ভাজা নামিয়ে নিয়ে যে ঢেঁড়স আর আলুগুলা ভাজে নিতেছে, কড়াই দিয়ে দিছে। তো এই যে আমাদের ঢেঁড়স ভাজি করা শেষ। আজকে একটু অন্যরকম করে ঢেঁড়স ভাজি করছি, সব সময় তো খালি গোল গোল চাক চাক করেই খাই, আজকে একটু অন্যরকম করে কিছু খাই দেখি। তো হয়ে গেছে, এখন নামিয়ে নিব, তারপরে তরকারি রান্না করব। তো তরকারি রান্নার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিল, তো এই যে পেঁয়াজ দিয়ে দিল। আর আমরা তো এখন সরিষার তেল খাই। তো কালকে আমাদের একটা কমেন্টে দেখলাম একজন লিখছে মানুষের কথা শুনে সরিষার তেল খাওয়া শুরু করছে। তো মানুষের কথা শুনে না,
তো মানুষের কথা শুনে মানুষই তো বলছে, কিন্তু আমাদের ডাক্তারে বলছে। এর আগে অসুস্থ হয়েছিলাম জানেন, অনেকে ভিডিওতে দেখছেন। তো পরে ডাক্তার দেখাইছি, হসপিটালে গেছিলাম। তো ডাক্তারে বলছে আমাদের সয়াবিন তেল না খায়া সরিষার তেল খাইতে। এই জন্য আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সরিষার তেল খাওয়া শুরু করছি। তো কালকে কমেন্টে দেখলাম আর কি, বললো যে কোনো কিছু বুঝে না, মানুষ যা বলে তাই। মানুষে বলছে সরিষার তেল খাইতে, তাই খায়। সরিষার তেল খাওয়া কি খারাপ নাকি, যে সরিষার তেল খাইলে সমস্যা? ডাক্তারে বলছে, এই জন্য আমরা খাই। তো এই যে পেঁয়াজ কাঁচামরিচ তো ভাজা হয়ে গেছে, তারপরে আদা রসুন বাটা দিয়ে দিছে, আর হচ্ছে হলুদ মরিচ লবণ সবকিছু দিয়া মশলাটা কষে সবজি দিয়ে দিব। অল্প একটু পানি দিয়ে দিল, পানি না দিলে মশলাটা একটু পুইরা পুইরা যায়, একটু পানি দিলে কষাইতে ভালো হয়। তো এই যে মশলা কষে সবজিগুলো দিয়ে দিছে, সবজি এখন কষে নিতেছে। তো এই যে সবজি কষানো শেষ, ঝোল দিয়ে দিতেছে। তো এখন এই যে ভাইজা রাখা মাছগুলা দিতেছে। ঝোল তো বেশি দিব না, অল্প একটু, এই জন্য মাছগুলো সাথে সাথে দিতেছে, যাতে মাছ বলক এসে এই হয়, মিশা যায় আর কি। তো এই যে আমাদের মাছের তরকারি রান্না শেষ, আর নামিয়ে নিব। তো এই যে আমাদের রান্না বান্না শেষ। আজকে রান্না করছে এই যে মাছ ভাজি, তারপরে মাছের তরকারি আর ঢেঁড়স ভাজি আলু দিয়ে মিশিয়ে, আর এই জায়গায় আছে সালাদ আর লেবু। তখন আমরা খাওয়া দাওয়া করে নিব। তো রান্না বান্না তো শেষ, নামাজ হয়ে গেছিল, নামাজ পড়া আইসে এখন খাইতে বসে বসছে। আর কি কি রান্না হয়েছে সব তো আগে দেখাইছি। তখন সবাই ঠান্ডা রাখো, আনাস মাছ দেখাইবো না, উমরেও ভাত মাখে দিছি, মাছ দিছি, খাইতেছে। আনাসও পুঁটি মাছ দিয়ে না, ই কি মনে হচ্ছে, ঢেঁড়স কি মনে হচ্ছে, আলু এই মাছ দিমু, মজা লাগে মাছ, বিড়াল মারে না, মারে না। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নেই। আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। ওমর কি হাসি করছে? থাকো।